হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা বেরিয়ে পড়েছিলাম মাসির বাড়ির উদ্দেশ্যে। সেদিন ছিল আমার সোনাই বনুর জন্মদিন। সেদিন একটি প্রবলেমের মধ্যেও আমরা পড়েছিলাম। ক্যাব 2 থেকে 3 বার ক্যান্সেল করে এইভাবে আমাদের ক্যাবে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, তারপর আমাদের গন্তব্য হয়ে বিজন সেতু ব্রিজ ক্রস করে আমরা এগিয়ে চলেছিলাম মাসির বাড়ির দিকে। উৎসব তো এমনি রাস্তাঘাটে বেরোলে, বাইরে বেরোলে চুপচাপ থাকে, সেইভাবে গাড়িতে ওঠার পরও চুপচাপ ছিল। আমরা বিভিন্ন কথাবার্তা বলছিলাম, ও মাঝে মাঝে ঘুরে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। এইভাবে আমরা মাসির বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চলেছিলাম। কিন্তু অনেকটাই বিকেল বা সন্ধে কাছাকাছি হয়ে গিয়েছিল মাসির বাড়ি পৌঁছতে। যাই হোক, আমরা গাড়িতে যেতে যেতে খুব এনজয় করে, গল্পগুজব করে বেশ ভালোভাবেই আমরা মাসির বাড়ির দিকে পৌঁছিয়েছিলাম। সামনের দিকে এবার আমরা দেখুন মাসির বাড়িতে কি কি হয়েছিল। আমরা যাওয়ার পর আমার সোনাই বনু উৎসাহ আমার ছেলের সাথে কি কি করলো, কেমন তার এক্সাইটমেন্ট ছিল যে প্রথমবার উৎসব মাসির বাড়ি গেল, উৎসার বাড়ি গেল। উৎসার কেমন লাগলো আপনারা দেখতে পারবেন। গাড়িতে আমরা 4 জন গেলেও একজনকে খুব মিস করছিলাম। হ্যাঁ, সে হচ্ছে আমার প্রথম পক্ষ, আমার বউ, আমার দিদা। সে খুব ভালো মানুষ ছিল, খুব খুব ভালো মানুষ। আমাকে ছোটোবেলার থেকে দেখভাল করা, বড় করা, মানুষ করা দিদার অনেক বড় ভূমিকা। এবং আমার যে ব্যবসা, হোম ডেলিভারি, রান্না, এই সংক্রান্ত ব্যাপারে আমার দিদা আমাকে প্রচুর হেল্প করেছে, প্রচুর কিছু শিখিয়েছে, প্রচুর কিছু বুঝিয়েছে। দিদার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো দিদা তো নেই, দিদাকে আমরা মিস করছিলাম। সেই আলোচনা, সেই বিষয় নিয়ে আমরা গাড়িতে যেতে যেতেই আমি আর অপর্ণা আলোচনা করছিলাম। মা তো সামনে বসেছিল। যাই হোক, কী করা যাবে, দিদা তোমাকে আমরা সত্যি খুব মিস করছি এবং মিস করব। সোনাই বনু উৎসাহ আমাদের উৎসবকে পেয়ে খুব আনন্দিত, খেলছে, হাত ধরছে। কি করবে ও নিজেই ঠিক করে উঠতে পারছিল না। যাই হোক, ওর খুব আনন্দ হচ্ছিল এবং আমার মাসি মেশো সবারই খুব ভালো লাগছিল। আমরা গিয়েছিলাম, উৎসব প্রথমবার গিয়েছিল। আমাদের উৎসব আদর, চটকাচটকি এই ব্যাপারগুলো পছন্দই করে, খুব একটা অপছন্দ করে না। এ উৎসব, ফ্যান কোথায়? ফ্যান কোথায়? হ্যাঁ, ঠিক। সোনাই বনুর জন্মদিনের 2 দিন আগে ছিল মাসির বাড়িতে মা মনসার পূজা, আর জন্মদিনের দিন ছিল মাকে বিসর্জনের পালা। মাসি বলল, চল সবাই আমরা যাই, বাড়ির সামনেই পুকুর, বিসর্জন দিয়ে আসি। তো সেখানে আমরা গিয়েছিলাম। উৎসব আর অপর্ণা দুজনে যেতে পারেননি, তার কারণ অপর্ণা ছেলেকে ঘুম পাড়াচ্ছিল। আমার মাকে নিয়ে গিয়েছিলাম। গ্রাম বাংলার খুব চেনা পরিচিত শব্দ, কমেন্টে জানান কিসের শব্দ। মেসোদের পাড়ার মাঠ, আমবাগান, প্লেগ্রাউন্ড। চিকেনটা দারুণ রান্না হয়েছিল। সব ধরনের রান্নাবান্নাই আমার মাসি খুব ভালো করে। সেদিন মেনু ছিল মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি। খুব ভালো খেয়েছিলাম। লেগে যাবে না? হাসছি। সুন্দর বলছে, হাসি করো, হাসি করো, হাসি করো। হাসি হাসি। এই ফটো তুলেছো? শুধু ভিডিও তুলছো? ফটো তুলো। পড়েছে, হাসু করেছে উৎসব, হাসু করেছে। এই টুপি পড়েছে, টুপি পড়েছে। এই যা আবার এই টুপি খোলে না, এই যা। আরে পড়ে যাবে তো, না আটকে দিবে। এই না, এ উৎসা জিজ্ঞাসা করছি কি উৎসা।
বড় হয়ে গেলে এই দিনগুলো মিস করবি বাবাই। বাবা মা তখন আমরা সবাই থাকবো। তো লাগছে ওটা? সোনাই বনুর জন্মদিনে এক পাশে থাকে আমার মেসোর মা, আর এক পাশে থাকে আমার দিদা। কিন্তু দুর্ভাগ্যবশত এবছর দিদা নেই। দিদা আছে ঠিক দেওয়ালের উপরে। দিদা উপর থেকে সব দেখছে এবং সোনাই বনুকে আশীর্বাদ করছে এবং খুশিভাবে সমস্ত কিছু দিদা উপভোগ করছে। এটাই আশা রাখি তোমার কাছে দিদা, আমার বউ। Happy birthday to you. সোনাই বনুর বার্থডের ডেকোরেশনটা সম্পূর্ণ আমিই করেছি নিজের মতন করে। আমাকে হেল্প করেছে আমার মেসো। বাড়ির গেটে ঝুলছে তালা, বাড়ি ফেরার পালা। মাসি বলছিল আজ তোরা থাক। আমি বললাম না মাসি, কাল আমার আর বাবার অফিস আছে, না গেলে হবে চাপ।